২ বছরের নিষেধাজ্ঞা অবশেষে কাটিয়ে উঠতে পেরেছে নাসির হোসেন। সব যা কোটা ছিল, যা নিয়ম কানুন ছিল, সবকিছু মেনেই আসলে তাকে আইসিসি থেকে অবশেষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2021 সালে তিনি এই নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। 2023 সালে এসে সেটা কার্যকর হয়েছিল। 2021 সালের একটা ঘটনা ছিল, আইফোন উপহার পাওয়ার ঘটনা ছিল। 2021 সালে আইফোন 12 উপহার পেয়েছেন। সেটা কারা দিয়েছেন, কি দিয়েছেন সেটা তিনি জানাননি, এবং সম্ভবত 8 জন ক্রিকেটার ইনভলভ ছিলেন। নাসিরের বিষয়টা ছিল যে সাকিবের মতোই তিনিও কর্তৃপক্ষকে সঠিক জানাননি যে কি হয়েছিল, কি ধরনের প্রস্তাব তিনি পেয়েছেন, এবং একটা আইফোন উপহার পাওয়া নিয়েই 2021 সালের এই ঘটনায় 2023 সালের সেপ্টেম্বর মাসে গিয়ে তাকে 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ 2 বছরের সাসপেনশন দেওয়া হয়, যেটা আজকে উঠে গেছে। 7 এপ্রিল আজকে শেষ দিন ছিল, এবং আজকে উঠে গেছে। বিসিবি থেকে গতকালকে সেটা কনফার্ম করা হয়েছে, এবং আজকে তিনি এখন ডিপিএল ক্রিকেট খেলছেন। রূপগঞ্জ টাইগার্সের হয়ে ভালো পারফর্ম করেছেন, 10 ওভারে 31 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন, এবং নতুন বলটা তিনিই হাতে নিয়েছিলেন। এবং গাজী গ্রুপের সাথে খেলা হচ্ছে, যারা পয়েন্ট টেবিলের একেবারে ওপরের দিকে আছে, আবাহনীর সাথে সমানভাবে টক্কর দিচ্ছে। ওই দলটা কিন্তু এখন নাসিরের রূপগঞ্জ টাইগার্স, যারা রেলিগেশন লড়াই আছে, তাদের সাথে স্ট্রাগল করছে। তো কামব্যাকটা তার ভালো হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে ভালো খবর। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার যখন তিনি খেলেছেন। ডিপিএলে নিষেধাজ্ঞায় পড়ার আগে ঢাকা ডমিনেটর্সের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। ওই মৌসুমে সম্ভবত 366 রান করেছিলেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন। বল হাতে 16 উইকেট তিনি পেয়েছেন, এবং তখন কথাবার্তা চলছিল যে তাকে কোনো ফর্মেটে আবার সুযোগ দেওয়া হবে কিনা, টি-20তে তাকে আবারও বাংলাদেশ ক্রিকেট দলে প্রয়োজন আছে কিনা, কারণ ওই বিপিএলটা তার খুবই ভালো গিয়েছিল। ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই ঢাকা ডমিনেটর্সের হয়ে একমাত্র তিনি আসলে পারফর্ম করেছেন। এরপর নিষেধাজ্ঞায় পড়ার কারণে কিন্তু অনেকখানি আসলে পদপ্রদীপের বাইরে চলে গেছেন। এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। হ্যাঁ, একদমই তাই। এবং বাংলাদেশের ক্রিকেটে আমার মনে হয় নাসির হোসেন, রুবেল, মানে এই ক্রিকেটারদের একটা আলাদা ফ্যান বেজ রয়েছে। মানে কেন যেন একটা আলাদা ক্রেজ তাদের প্রতি ফ্যানদের রয়েছে। এবং রুবেল বা নাসির যদি আসলে ক্রিকেটে ব্যাক করেন, মানে দর্শকরা অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করে। এই ফ্যান বেজটা মনে হয় মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে বেশি। এবং নাসির হোসেনকে নিয়ে আমরা দেখেছি যে বিগত সময়ে তিনি আসলে ক্রিকেটের চাইতে বেশি ক্রিকেটের বাইরের অনেক কিছু নিয়ে তিনি খবরাখবরে শিরোনাম হয়েছেন। তবে 2018 সালে সবশেষ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, মনে হয় জাতীয় দলের জার্সিটা সবশেষ গায়ে তুলেছিলেন। এরপর তো আসলে লম্বা সময় কেটে গেছে। তবে নাসির হোসেন যদি আসলে ক্রিকেটে ব্যাক করেন, আসলে মানে দর্শকদের বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে এখন আজকে থেকে হয়তো রব উঠে যাবে, জাতীয় দলে কবে ফিরবেন, জাতীয় দলে কবে ফিরবেন। কারণ যে আজকে যদি আপনি সোশ্যাল মিডিয়া খেয়াল করে থাকেন, নাসিরের নিউজের শয়লাভ, নাসির কখন বল করেছেন, কতটুকু ভালো বল করেছেন, কার উইকেট পেয়েছেন, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই শয়লাভ হয়ে গেছে। বাংলাদেশের জার্সিতে 19টা টেস্ট, 65টা ওয়ানডে এবং 31টা টি-20 খেলেছেন। যদিও হয়তোবা তার ক্যারিয়ারটা আরও বেশি লম্বা হতো এই নিষেধাজ্ঞার কবলে না পড়লে। এবং নাসিরের যেটা বলছিলাম যে ফ্যান বেস প্রচুর রয়েছে। সো বাংলাদেশের ক্রিকেটে নাসির হোসেন 7 এপ্রিল আজকে থেকে তার নিষেধাজ্ঞাটা উঠে গেছে, এবং আজকে তিনি ব্যাকও করেছেন ডিপিএল দিয়ে বল হাতে। আমরা সেকেন্ড ইনিংস হয়তো ব্যাট হাতেও তাকে দেখতে পাবো। দেখা যাক আসলে আজকে প্রথম দিনটা এতদিন পর ক্রিকেটে ফিরে তিনি কতটা রাঙাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.